আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা ছিল তাই। আরে ভাই পাস্ট কি ছিল একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন, টোটালি এগুলো মাথায় রাখবেন না। আপনি প্রেজেন্ট নিয়ে ভাবেন, ফিউচার নিয়ে ভাবেন। ইন ফিউচারে আপনি কি করবেন সেটাই আপনার মাথায় রাখবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আর অনেকটাই সুস্থ আছি। আমিও চাই আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করেন, দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাদের কি জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর সঙ্গে কিন্তু কৃতজ্ঞতা থেকেই যাবে। আপনারা যারা এত কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আসলে আমি আমার মুখের কোন ভাষা দিয়ে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করব সেটার ভাষা আমি খুঁজে পাই না। শুধু ধন্যবাদ দেই এতটুকুই, কারণ এর চাইতে বেশি কিছু যদি দিতে পারতাম অবশ্যই আমি দিয়ে দিতাম। তবে ইন ফিউচার যদি কখনো কিছু দিতে পারি অবশ্যই দেব। আপনাদের কাছে আমি আশাবাদী আপনারা আমাকে অনেক দোয়া করবেন, যারা আমাকে বিশেষ করে ভালোবাসেন। আর যারা আমাকে পছন্দ করেন না তারা অবশ্যই একসময় দেখতে দেখতে পছন্দের কাতারে হয়তো পড়ে যাব। আসলে কি জানেন, যত যাই করি না কেন বেলা শেষে মানুষের দোয়া ছাড়া কখনো কোথাও পৌঁছানো যায় না। এটা কখনোই সম্ভব হয় না। ফ্যামিলি বলেন, বাহিরের মানুষ বলেন, আশেপাশের মানুষ বলেন, সবার কিন্তু দোয়া থাকতে হয়, দোয়া নিয়েই কিন্তু আগাতে হয়। যত যাই বলি না কেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত আর মানুষের দোয়া না থাকলে কিন্তু আপনি কখনোই কিন্তু একটা গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এর মাঝে আরো একটা কথা না বললেই নয়, আমার ভিডিও যারা দেখেন, যাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার আনি হাশমি ব্লগ নামে পেজ আছে, সেম নামে, তারা পেজে যে ফলো দিয়ে রাখবেন। আর যারা পেজ থেকে দেখবেন আনি হাশমি ব্লগ নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহিত করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে এবার আসি মূল কথায়। হঠাৎ করে চলে আসলাম 300 ফিট। আসলে আসার কোনো ইচ্ছেই ছিল না, কোনো এরকম কোনো ইয়েও ছিল না যে আসবো, হঠাৎ করেই চলে আসা। তবে হ্যাঁ, কিছুদিন ধরে ভাবছিলাম কোথায় যাব, 300 ফিট আসবো এরকম একটা প্ল্যান চলছিল, কিন্তু সেটা যে হয়ে যাবে সেটা কখনোই ভাবি না। এটা আসলে হুটহাট হয়ে গেছে। তো যাই হোক, 300 ফিট কিন্তু অনেক দিন পরে আসলাম। এর আগে পরে কিন্তু অনেক এসেছি, কিন্তু রিসেন্ট কিন্তু টোটালি আসলে আমি বের হই কিন্তু ঢাকার সেটা আশেপাশে, আমার বাসার আশেপাশে, কিন্তু একটু দূরে আসলে খুব কমই আসা হচ্ছে। কিন্তু রিসেন্ট আবার কয়েকদিন ধরে একটু বেশি ঘোরা হচ্ছে। 300 ফিট আসবো আর মিষ্টি খাবো না, হাঁসের মাংস, গরুর মাংস, পিঠা আর চাপটি খাবো না, এটা তো আসলে হয় না, বিশেষ করে আমার ধারায়। তো যাই হোক, এই ভাইয়াটা খুব ভালো ছিল, ওনার এখান থেকে মিষ্টি খেয়ে নিলাম, মিষ্টিগুলো বেশ ভালো ছিল। তবে একটা কথা কি জানেন, আমরা বলি গরম মিষ্টি 300 ফিট এসে খাবো, অ্যাকচুয়ালি আসলে এটা আদৌ কি গরম মিষ্টি? আমি যা দেখলাম এইখানে আসলে গরম মিষ্টি বলতে বোঝানো হয়েছে মিষ্টিটা তারা একবারই ঢালে, তারপরে কি করে কিছুক্ষণ পরপরই তারা গরম দুধ এনে এই মিষ্টিটা আমাদের ঢেলে দেয়, এটাই হচ্ছে গরম মিষ্টি আমি যতটুকু দেখতে পারলাম। ভর্তাও আছে না, হাঁস কত করে প্লেট, কত করে? আর দরকার নাই, আড়াইশো। মুরগি, এটা গরু কত করে? 250। হাঁস আর গরু মুরগিও দেশি মুরগি না, পাই নাই। আর হচ্ছে ভর্তা। যাই হোক, মিষ্টি টিষ্টি খেয়ে তারপর হাঁসের মাংসের এখানে চলে আসছি। খালাকে জিজ্ঞেস করলাম কোনটার কত দাম, হাঁস বলেন, মুরগি বলেন, তারপর হচ্ছে গরু বলেন, তিনটাই সেম দাম 250 টাকা করে। এখানে কোনোটার দাম বেশি কম এরকম না, আপনারা যারা খাবেন মাথায় নিয়ে আসবেন, গরু খান, মুরগি খান, হাঁস খান, যাই খান, সব কিছুর দামই হচ্ছে 250 করে। আর চাপড়ি নিয়েছিল মেবি 10 টাকা করে, না জন্য 15 টাকা করে। আমার আসলে এটার ব্যাপারে খেয়াল নেই। তো যাই হোক, আসলে আমি ভিডিওটা আজকে অনেক বেশি কিন্তু লং করি নাই, একদম শর্ট করেছি, কারণ এমন একটা সময় এসেছি এত বেশি এনার্জি ছিল না ভিডিও করার মতো, ভালো লাগছিল না, হুটহাট করে যেহেতু চলে আসছি। তো পরবর্তীতে যখন আবারও আসবো অবশ্যই আপনাদের খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এবার যেহেতু হুটহাট করে চলে আসছি, ওইভাবে আসলে এত প্রিপারেশন নিয়ে আসি নাই, এর জন্য তেমন একটা লং করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ভয়েসটা দিচ্ছি, এর জন্য একটু কেমন মাঝে মধ্যে গড়গড় করছে।
এই আর কি অবস্থা। তো সাইড দিয়ে আসলে এটা একটা নদী, এখান দিয়ে আপনার যেখানে বসবেন পাশ দিয়ে লঞ্চ টঞ্চ মনে হয় চলে, শব্দ পেয়েছিলাম, দেখেছিলাম। তো আমি ফার্স্টে ভেবেছিলাম খালি কিছুই নাই, তো পরে দেখি যে না, এখানে একটা নদী। আর খাচ্ছিলাম, খেয়ে দেখছিলাম যে অনেক বেশি টেস্ট ছিল, ভালোই লেগেছে। ওনার দোকানটা হচ্ছে সাহারা পিঠা চা ঘর, ভালো ছিল এই দোকানটা, আমার কাছে বেশ ভালো লেগেছে। খাবার দাবারগুলো খুব সতেজ মনে হয়েছে, ভালো লেগেছে। তবে যা খাবেন সবই 250 করে। আর আচারের এখানে আজকে আর যাওয়া হয় নাই, আচারটা আমি খুব বেশি পছন্দ করি, যেহেতু আমার একটু গ্যাসের প্রবলেম, এর জন্য খাবারটা একটু বুঝে শুনে খাচ্ছিলাম, কারণ এখন খাবো পরে আবার হসপিটালে দৌড়াবো, এর ভয়ে আর খাই নাই আচারটা। তো অন্যান্য সময় নিয়েও যাই, আজকে আর করি না, কারণ আমাদের টাইমিংটা এমন একটা টাইমিং ছিল, এত বেশি ঘোরাটা আসলে এনার্জি ছিল না, যার কারণে ভিডিওটা আসলে বেশি লং করি নাই। তো ভিডিওটা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও আসবেন 300 ফিট, বিশেষ করে তো সবাই আসে 300 ফিট আসলে ব্রিজটা দেখার জন্য, বালুর ব্রিজ নাকি বলে। তো আমি আজকে আসলে আমাদের এমন একটা সময়, এমন একটা রাত হয়ে গেছে, এইখানে দাঁড়ানোই এই ব্রিজের মধ্যে খুবই রিস্ক, এর জন্য আমরা আর ওইখানে যাই নাই। তো আমরা এখানে জাস্ট খেয়ে তারপর হচ্ছে চলে যাচ্ছি। তো আবারও কোনো ভিডিওতে দেখা হবে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও 300 ফিটে কিন্তু ঘুরতে আসবেন, এটা কিন্তু খুবই সুন্দর জায়গা, আর বিশেষ করে খাওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।